আসসালামু আলাইকুম। আমি ফারজানা লাইফস্টাইল থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদের একটি ছোট্ট ব্লগ। আশা করি আপনাদের ব্লগটি অনেক ভালো লাগবে। তো ঈদে বিভিন্ন জায়গায় আমাদের ঘোরানো হয়েছে, এখানে গিয়েছি ওইখানে গিয়েছি। তো সেইগুলো নিয়েই ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে হাজির হলাম। তো ঈদের 2 দিন 1 দিন পর আমরা গিয়েছিলাম আমাদের চাচার বাসায়। এখানে আমাদের এই যে চাচার বাসায় দাওয়াত ছিল, তো এখানে গেলাম। তো যাওয়ার পর আমার বাচ্চারা একটু খুশি করলো, আনন্দ করলো, আমাদেরও গেট টুগেদার হলো। কারণ ঈদের সময় তো সবাই ফ্যামিলির যারা আছে তাদের সাথে দেখা হয় আর সবার সাথে কথা টথা হয়, ভালোই লাগে। কারণ ঈদের সময় তো সবাই ছুটি টুটি নেয়। তো আমরা তো গেলাম চাচার বাসায়। তো এইদিকে আবার চাচার বাসাটা আবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় বাসা। তো এইদিকে আবার আমার মেয়ে আমাকে বসতে দিচ্ছে না, কারণ এইখানে উনি বিড়াল, চাচাদের বাসায় 2টা বড় বড় বিড়াল আছে, একটা অ্যাশ কালারের মতো কালো রঙের, একটা ক্রিম কালারের। এই বড় বড় বিড়ালগুলোর জন্য তো আমার মেয়ে পাগল। এই যে বিড়ালকে খুলে নিবে, ওকে দেখবে, ওকে ডাক দিতেছে। আমিও তো মাম্মি আসো মাম্মি, একটু আসো, নিচে আসো, একটু বিড়ালটাকে দেখো, বিড়াল কিভাবে উঠেছে এখানে, কিভাবে কি। আমাকে আরও বসতেই দিচ্ছে না। যে বিড়ালের যত কাহিনী আছে, বিড়াল কিভাবে সিঁড়ি দিকে নামছে, কিভাবে ওইখানে, আর বিড়াল তার জানের ভয়েই ওইখানে গিয়ে উঠছে। কারণ বিড়ালকে নিয়ে ওইখানে প্রচুর আত্মীয় স্বজন সবাই আসছিলেন, তো প্রচুর মানুষ ছিল। তো সবার বাচ্চাদের স্পেশালি ধাওয়া খাইতে খাইতে সে ওইখানে গিয়েই উঠছে। আর তারপর তো আর কি, সে শুধু আমাকে উপরে আসো, নিচে আসো, মামি প্লিজ এই বিড়ালটাকে ওই দেখাও, এই বিড়ালটাকে দেখাও। শুধু আমি আবার ভয়ও পাচ্ছি, কারণ এত বেশি বড় বড় বিড়াল, তো অনেক বড় 2টা বিড়াল। তো যদি আবার আমার মেয়েকে আবার আচর টাচর দিয়ে দেয়, এইগুলো আবার ভয় পাচ্ছি, কারণ সে যেহেতু বিড়ালের পিছনে দৌড় দিতেছে, তো এইগুলোও ভয় পাচ্ছি। তো বারবার আমার মেয়ে আমাকে ওই দিনের মানে উপরে নিচে যাওয়া আসা করতে করতে আমাকে পুরো টায়ার্ড করে ফেলছে। এখন এই যে আবার বড় মেয়ে আসছে, এখন আরেকটা বিড়াল, 2টা বিড়াল ছিল তো, এখন অ্যাশ কালারের যেটা ওই বিড়ালটা, এখন এই বিড়াল তো বিচারা উনি বিছানার মধ্যে বসে আছেন। এখন এই বিড়ালকে নিয়ে তো কৌতূহল আমার মেয়েদের, ও বিছানায় ঘুমাইছে কেন, ও উঠে না কেন, একটু আমি হাত দিতে পারবো কিনা, আমি একটু বিছানায় উঠি, তাকে ধরি, কি করব না করব। আর সেও খুব সুন্দর বিছানার মধ্যে বসে আছে, নড়াচড়া করতেছে না। আর যেই কেউ ওই রুমে গিয়ে বসতে চায়, মানে বিড়াল খুব রাগ করে তাকায়। তো এই যে এখন আবার আমার ছোট মেয়েটা বড় মেয়েকে আবার নিয়ে আসছে, আপু তুমি তো শুধু উপরের, আপি তুমি উপরের বিড়াল দেখছো, নিচের বিড়াল আসো দেখো এসে। নিচে যে একটা বিড়ালকে, এই যে কুন্নু, এখন তো বিড়াল ভয় পেয়ে কোথায় চলে গেছে। এখন ওনারা বিড়ালকে খুঁজতেছে, এই যে বিড়াল কোথায় গেল না গেল। তারপর বিড়ালকে খুঁজে বের করার পর আবার দেখছে বিড়ালটা ওদের ভয়ে দৌড় দিয়ে এখান থেকে পালিয়ে এগেইন আবার আগের জায়গায় চলে গেছে। আগে যে সে ফ্রিজ না কি একটা উপরে ছিল, ওইখানেই চলে গেছে। তো ওনারা খোঁজার পর এই আবার বিড়ালটা আগের জায়গায় আবার চলে আসছে। হায় রে কি খুশি! এই লন্ড্রি রুমের উপরে ছিল, এই যে ওনাদের লন্ড্রি রুমটা নিচে ছিল, তো ওই রুমের উপরে এই যে বিড়াল এসে এখানে বসে আছে। আবার এখন বিড়ালকে আবার ওনারা, আমার 2 মেয়ে ডাকতেছে যে একটু নিচে আসো, আমার কুলে আসো, কুলে নিব তোমাকে। আর বিড়াল তো বলতেছে আমার জান বাঁচতেছে যে আমি এখানে যাচ্ছি তোমাদের যন্ত্রণায়। তো ওই দিন অবস্থা শেষ। আমার মেয়েরা শুধু উপরে নিচে, আসো উপরে আসো, নিচে আসো, এইগুলো করতে করতে। তো বাসায় প্রচুর মেহমান ছিল, তো সেজন্য পরে বাসায় একটু গরম লাগতেছে। পরে বললাম চলো, আমার হাজব্যান্ডে বললাম একটু বাইরে বের হয়ে একটু হেঁটে আসি, চাচার বাসার পাশে একটু হেঁটে আসি, তাহলে একটু রিফ্রেশ লাগবে, ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি আমি সবার প্রাইভেসিটাকে অনেক প্রাধান্য করি। যতই আমি ব্লগিং করি, তারপরও এখানে প্রচুর মানুষ ছিল, সেজন্য সবার প্রাইভেসির যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য আমি ব্লগে সবাইকেই দেখাই না। প্রায় সময় অনেক ব্লগেই আছে আমি, আত্মীয় স্বজন হোক আর ফ্যামিলি মেম্বার হোক আর অথবা কোথাও গেছি, তো সবার প্রাইভেসি যারা মানে চায় না যে ক্যামেরার মধ্যে আসুক, তো এইটা আমি অনেক সম্মান করি, তাদেরকে রেসপেক্ট করি, তাদের এই জিনিসটাকে। তো সেজন্য আমি ক্যামেরাবন্দি করতে তখন একটু স্কিপ করি সব কিছু। তো যাই হোক, পরে আমি আর আমার হাজব্যান্ড একটু হাঁটাহাঁটি করে আসলাম। ভালোই লাগলো, কারণ ঘরের ভিতরে তো অনেক মেহমান হয়, যেমন একটু সাফোকেটেড লাগছিল। পরে একটু বেরিয়ে আমরা হেঁটে টেটে আসলাম, এই যে আশপাশে একটু ঘুরে আসলাম, ঘুরে আবার ভিতরে ঢুকতেছি। আর ওইদিকে আবার বাচ্চারা তখন বাইরে একটু খেলাধুলা করতেছে, হাঁটতেছে,
এই বাসার পিছনেই ছিল, ওরা খেলাধুলা করতেছে। আর আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে ঈদটা সবার সাথে একসাথে। এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, আমার মেয়েও খেলতেছে। আর আমার পিচ্চি তো উনি ব্যস্ত এখানে ফুল দেখে, ফুল উনি খুব মানে ফ্লাওয়ার উনি অনেক লাইক করেন। তো এখানে উনি হেঁটে হেঁটে ফ্লাওয়ারগুলো হাতে নিচ্ছেন, একটার পর একটা উনি এখানে হাঁটতেছেন, উপরে উঠতেছেন। তো ওনার কাছে খুব ভালো লাগতেছে। এদিকে আবার চাচার ব্যাকইয়ার্ডে বের হওয়ার রাস্তার এখানে একটু যে কার্ডের মধ্যে কি একটা লুহা না কি একটা একটু কি 19-20 হয়ে গেছে। তো ওইগুলো আবার চাচা এখানে ঠিক করতেছেন, কারণ বাচ্চারা যাতে কোনো এখানে পড়ে না যায়, ব্যথা না পায়। তো এগুলো ঠিক করতেছেন। তো ওই যে চাচা ভাতিজা এখানে দাঁড়া গল্প করে করে এগুলা কাজ করতেছেন। তো ভালোই লাগে, ফ্যামিলি মেম্বারদের সাথে মাঝে মাঝে দেখা টেকা হইলে কথাবার্তা বললে ভালোই লাগে। আর এই তো ঈদটা ভালোই কেটেছে। ওই দিন ওইখানে গিয়ে আমাদের চাচাদের সাথে ভালোই একটু সময় কেটেছে। এখানে আমরা ডিনার করে রাতের দিকে এসেছি, তো ভালোই লেগেছে। তো ওই দিনের এই যে ওই দিন আবার চাচির সাথে আমার চাচাও হেল্প করেছেন অনেক কিছু রান্না করতে। তো এই যে খুলে খুলে দেখতেছি কি রান্না হয়েছে কি। আর ওই দিন রান্নাগুলো খেতে অনেক ভালো লেগেছে, কারণ আমাদের বাঙালি স্টাইলে রান্না হয়েছে, যে শিম দিয়ে মাছ, তারপর সর্ষে ইলিশ ছিল, তারপর লতি দিয়ে চিংড়ি মাছ ছিল। তো এইগুলা খেতে মানে ইউজুয়ালি তো বেশিরভাগ রোস্ট, মাংস, পোলাও এগুলো খেতে খেতে বোরিং লাগে, গরুর মাংস এগুলো ভালো লাগে না। কিন্তু এই যে একটু ডিফারেন্ট টাইপের খাবার ছিল, অনেক ভালো লাগছে। এই যে একটু, আর এগুলো কিন্তু আমার চাচা কিন্তু হেল্প করেছে চাচির সাথে এগুলো রান্না বান্না করতে। তো যাই হোক, একটু ডিফারেন্ট স্টাইলের খাবার ছিল, ভালোই লেগেছে খেতে। একটু দেশি দেশি ফ্লেভার যে আছে না, ওই ফ্লেভারটা ওই দিন পেয়েছি। তো এই যে প্রথমে ছেলেরা বসে গেলো, আর বাচ্চাদের আমরা আগেই খাওয়াই ফেলছি। বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ছেলেরা খেলো। তারপর খাওয়ার পর এইখানে আবার এই যে আমরা মেয়েরা বসার জন্য রেডি করা হলো, প্লেট টেট আবার সব কিছু রেডি করা হয়েছে আমরা খাওয়ার জন্য। তো যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আমি ফারজানা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।